মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে ভিডিও শুরুতেই বলি, আমার ভয়েসটা হয়তো তোমাদের একটু অন্যরকম লাগতে পারে। আসলে সকাল থেকেই জানি না গলাটায় প্রচণ্ড ব্যথা করছে। আমার এই ওয়েদার চেঞ্জের সময় একটা প্রবলেম তো হয়, ঠান্ডা লাগার যাদের ধাঁচ আছে তারা তো রিলেট করতে পারবে। তো যদি ভয়েসটা তোমাদের কানে একটুও বাধো বাধো ঠেকে তাহলে একটু ম্যানেজ করে নিও আমার সাথে। গতবার আমি যখন বহরমপুরে এসেছিলাম তখন প্রায় প্রতিটা দিনই আমি ব্লগ বানিয়েছিলাম, আর সেই জন্যই বাড়ি ফেরার পর তোমাদের সাথে রোজ ব্লগটা শেয়ারও করেছিলাম। তবে এবার এসেছি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে, তো সেই জন্য সেদিনটা তো ব্লগ করাই হয়নি। তার পরের দিন থেকে তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করেছি। আর আমার ব্লগ যারা রোজ দেখো তারা বুঝতে পারবে কত দিন গ্যাপ দিয়ে দিয়ে আমি ব্লগগুলো বানিয়েছি। এবার একটু নিজের মতন করেই সময় কাটিয়েছি, সাথে মার সাথেও বেশ ভালো সময় কাটিয়েছি। অনেক গল্প করেছি সেরমটা নয়, আমার বেশিরভাগ সময়টা একা একা শুধুমাত্র চিন্তা করে করেই কেটেছে। আমি প্রচণ্ড বেশি ওভারথিঙ্ক করি, আর এটাই আমার সবথেকে বড় শত্রু। আসলে কি জানো তো, আমার নিজের তো কোনো ভাই বোন নেই। যদি থাকতো তাহলে হয়তো বাবা মাকে নিয়ে টেনশনটা একটু হলেও কম হতো। তবে যেহেতু আমি একা একমাত্র সন্তান, আমার প্রতিটা সময় মাথার মধ্যে এই একটা টেনশন থাকে বাবা মাকে নিয়ে। তোমাদের বিশ্বাস করাতে পারবো কিনা জানি না, ও বাড়িতে যখন প্রতিদিন রাত্রিবেলাতে আমি ফোনটা চার্জে দিয়ে ঘুমোই, তখন না আমি একবার হলেও চেক করি ফোনটা সাইলেন্ট নেই তো। আমার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে, হয়তো রাত বিরেতে কোনো একটা ফোন আসবে আর একটা খুব বাজে কোনো সংবাদ আমি শুনবো। জানি না কেন যত দিন যাচ্ছে আমার মধ্যে না এই ভয়গুলো খুব বেশি কাজ করছে। সাথে করে যখন এ বাড়ি থেকে যাই তখন আমার মাথার মধ্যে আর একটা টেনশন চলে, নেক্সট বার যখন আসবো তখন এই দুটো মানুষকে এইভাবে পাবো তো। তো এই নানান রকম টেনশন, সাথে ধরো নিজের তো কোনো ইনকাম নেই আমার যদি নিজের একটা ইনকাম থাকতো তাহলে সব দিক দিয়ে একটা সুরাহা হতো। এবার এই কথাটা শুনে অনেকে অনেক রকম মন্তব্য করবে যে তুমি এটা করতে পারতে, ওটা করতে পারতে। দেখো, কোনো কাজই ছোট নয়, তবে সবার দ্বারা সব কাজ হয় না। আমি হয়তো চেষ্টা করলে ওখানে কোনো একটা কাজ জোগাড় করে নিতেই পারতাম, কারণ রিন্টু যেহেতু ওখানে কাজ করে, ওর ফ্রেন্ড সার্কেল সোর্স দিয়ে কোনোভাবে, প্লাস আমারও ফ্যামিলি আছে, সেখান থেকে কোনো না কোনোভাবে একটা কাজে ঢুকতে পারতাম। তবে সেখানে ঢুকলে আমার এই বাবা মার সঙ্গে সময়টা আরও কমে যাবে। সকালবেলা আমি রিন্টু দুজনেই কাজে বেরিয়ে যাব, রাত্রিবেলা দুজনেই টায়ার্ড হয়ে ফিরবো। দুজনের ছুটির দিন আলাদা হয়ে যাবে, সবার সাথে সময়টা না আরও বেশি কমে যাবে। আর আমার কাছে সময়ের গুরুত্ব অনেক বেশি, তাই জন্য ইউটিউবটাতেই চেষ্টা করছি। অন্য কোনো দিকে আমি এখনও অবধি সত্যি বলতে ভাবতে পারিনি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে অক্টোবরের 26 তারিখ, বাচ্চা এখন 12:10। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকালবেলাতে মা প্রথমে গেছিল হচ্ছে বাজার থেকে এসে আমার আবার ড্রেসটা সেলাই করতে দেওয়া ছিল, সেটা আনতে গেছিল। তো এখন মা সকাল থেকে অনেক কটা রান্নাই করেছে, আজকে আমি রান্না কিচ্ছু করিনি। মাঝে কয়েকটা দিন আমি রান্না করছিলাম, ব্যাস আবার লেদে পেয়ে গেছে। তো আমার এখানকার একটা বান্ধবী আছে মামন, ও আমাকে একটা দারুণ কথা বলেছে। বলছে তুই যখন গয়েশপুর থেকে বহরমপুর আসিস প্রথম দুদিন তুই ভীষণ অ্যাক্টিভ থাকিস, তারপর থেকে তোকে লেদে পায়। তো সত্যি এক্স্যাক্টলি তাই হয়। তো মা আজকে করছে থোড় ভাজা, সেটা হয়ে গেছে, এখন আলু দিয়ে পটল দিয়ে পোস্ত করবে। তো আমি মাকে বললাম তোমাকে ক্যামেরাটা সেট করে দিই। তো মা বললো ঠিক আছে। আর বাই দ্য ওয়ে, এই নাইটিটা দেখছো, এই নাইটিটা নতুন, আমি তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি। 3টে নাইটি নেওয়া হয়েছে, 2টো আমার, একটা মার। তো চলো আগে মা রান্নাটা করছে সেটা একটু ছোট করে তোমাদের সাথে শেয়ার করি, বাকি কথা পরে হবে। আজকে হয়তো তোমাদের সঙ্গে মনের অনেক কথাই আমি শেয়ার করে ফেলেছি, কারোর কাছে সেগুলো ঠিক মনে হবে, কারোর কাছে ভুল। আমি বলছি না মেয়েরা বাইরে কাজ করা খারাপ বা বাইরে কাজ করলে সংসার হয় না। যারা দুই দিক সামলাতে পারে তাদের সত্যি অনেকটাই ক্ষমতা আছে, কারণ ঘরে বাইরে দুদিক একসাথে সামলানো, মানসিক চাপ নেওয়া দুদিকেরই, এটা কিন্তু মুখের কথা নয়। আমি অক্ষম, আমার দ্বারা সেটা সম্ভব হয়নি। আমি শুধু তোমাদের সাথে নিজের সে অক্ষমতার কথাটুকুই শেয়ার করেছি। আর একটা কি জানো তো, আমার যদি বাপের বাড়িটা কাছে হতো, দিনের শেষে হয়তো তাদেরকে দেখতে পেতাম, বা হয়তো সপ্তাহে একবার হলেও দেখা করতে পারতাম, তাহলেও এরমটা হয়তো হতো না। আসলে এই যে এসে থাকি, কাজে ঢুকলে আমাকে কোথাওই এতদিন করে তো ছুটি দেবে না যে আমি এখানে এসে থাকবো। এবার অনেকের বলবে যে আজকে এসে থাকতে পারছি, এরমভাবে কি সারা জীবন কাটবে? একদমই না। আজ আমরা দুজন আছি, কাল যখন 3জন হব তখন তারও পড়াশোনা থাকবে, সব কিছুই থাকবে, তখন এই দিনগুলো সবটাই চেঞ্জ হবে। তবে কবে কি হবে সেই ভেবে তো এখন আশাটা বন্ধ করা কোনো বুদ্ধি
বুদ্ধিমত্তার কাজ হবে বলে আমার মনে হয় না। তো তোমরা কেউ ভুল মানে বের করো না আমার কথার, আমি শুধু নিজের সিচুয়েশানটাই তোমাদের সাথে শেয়ার করেছি। বাকি যারা বাইরে কাজ করো তাদেরকে নিয়ে আমার কিন্তু কোনো অভিযোগ আছে আমি সে কথা কিন্তু বলিনি। তো যাক, কথায় কথায় এখানে মার পটল পোস্ত করা কমপ্লিট হয়ে গেছে। গুড ইভিনিং। দুপুরবেলায় তোমাদের সঙ্গে ওই রান্নার পর আর কিছু শেয়ার করা হয়নি। আমি তখন তোমাদের বলছিলাম যে নাইটিগুলো দেখাবো, তো চলো এখন দেখাবো। আসলে দুপুরবেলা কি হয়েছে, মার কাছে থাকলে না আমার ওই দুপুর টাইমটা মনে হয় কুচকুচ কিছু খাই। তো মাকে আমি বললাম কিছু খাবার আছে, মা বললো কচু ভাজা আছে, খাবি? এবার কচু ভাজাটা খেয়ে আমার সেই যে গলা চুলকানো আরম্ভ হয়েছে। মা তার মধ্যে আমাকে বুদ্ধি দিচ্ছে, বলছে চিনি খা, চিনি খেলে ঠিক হবে। আমি জীবনে শুনিনি যে চিনি খেলে গলা ধরা ছাড়ে। আমি বলছি লেবু খেলে ছাড়ে, চিনিতে ছাড়ে জীবনে শুনিনি। মা বলছে হ্যাঁ লেবুতে ছাড়ে, আমিও জানি, লেবু তো নেই, তো যদি মুখটা পাল্টানো যেত। আমি আমার মুখ পাল্টানোর দরকার নেই, আমার পুরো এই দুটো সাইড দিয়ে পুরো একদম চোকড হয়ে গেছে। তারপরে আমি দেখলাম কি করব বুঝতে না পারে আমি কিছুটা নুন খেয়েছি, তারপরে ওই আস্তে আস্তে কিছুটা ছেড়েছে, কিন্তু ওই এত অস্বস্তি লাগছিল, তার মধ্যে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল আমার ওই গলার ব্যথা থেকে। এত বক বক করেছে, আর মার তো কানের একটা প্রবলেম আছে, তোমরা অনেকেই জানো। তো আমি যা বলি খুব লাউড বলতে হয়, আর ওই টাইমে আমার এত বিরক্ত লাগছে। মা তার মধ্যে অদ্ভুত মানে সলিউশন বলছে, যেটা কোনো সলিউশনই দাঁড়াবে না, চিনি খাওয়াটা কোনো সলিউশন। তো সেই চিৎকার চেঁচামেচি করে আমার মাথা এত যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার তারপর আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। সন্ধ্যাবেলায় উঠে মাকে বলেছি একটু বিছানাটা গোছাও। ততক্ষণ আমি নিচে জামা কাপড় বেশ অনেকটি ছিল, সেগুলো ভাজ টাজ করলাম। তো তখন আমার ভাজ করতে গিয়ে মনে পড়েছে যে আমি ব্লগটা করছিলাম, আর নাইটিটা তোমাদের দেখাবো বলেছিলাম। আমি প্রত্যেকবারই যখন বহরমপুর আসি তখন আমার এই নাইটি না হয় বিছানার চাদর কেনা হয়। কারণ হচ্ছে দেখবে আমাদের ওখানে পাওয়া, দেখছো কি নিয়ে এসছি, চুড়িদারটা নিয়ে এসছি, আমাদের ওখানে পাওয়া যায় না ব্যাপারটা তেমন নয়। ওই দেখবে হয় যেখানে যে থেকে অভ্যস্ত সেখান থেকেই কিনবো গিয়ে, ওরকম একটা আমার মাথায় আর কি কাজ করে, জানি না কার সাথে হয়। আর বাপের বাড়ি আসলে মেয়েরা যাওয়ার সময় বোচকা বেঁধেই নিয়ে যায়। বাপের বাড়ি আসলে দেখবে বোচকা বাধা হয়েই যায়। আমার তো এখনো আগের সব জামা কাপড় শাড়ি ও সমস্ত কিছুই না, মানে অনেকটি আছে যেগুলো নিয়ে যাওয়া হয়েছে, অনেকটি আছে এখনো নিয়ে যাওয়া হয়নি, জুতো আছে। তো ওই করতে করতে প্রত্যেকবারই আমার বোচকা বেড়ে যায়। আর এখানে আসলে টুকটাক এটা সেটা কেনাও হয়। তো যাই হোক, এই লাল নাইটিটা নিয়েছি, এরকম দেখো কুচি কুচি দেওয়া, এরকম নাইটি আমি কখনো পরিনি। মা অন্যরকম দেখে মা এই নাইটি নিয়ে এসেছে। 3টে নাইটি এনেছিল, আমি 2টো নেবো, মা একটা নেবে। তো এই ব্লু কালারটা এনেছিল, গ্রিন কালারটা এনেছিল, এটাও কিন্তু এই মানে রেডটার মতন কুচি কুচি দেওয়া। তো এই নীলটা আমি পরে দেখলাম, প্লাস লালটাও পরে দেখলাম, লালটা না বেশি ফুটছে। তো মা বললো তুই ওর এখন নতুন নতুন বিয়ে, তুই লালটা নিয়ে নে, আমি নীলটা নেবো। বললাম ঠিক আছে। তো মা এই নীলটা নিয়েছে, আমি এই লালটা নিয়েছি। আর এই সবুজ কালারটা কি সুন্দর না, আমার দেখে এটা এত পছন্দ হয়েছে। তো এই সবুজটা, এটা এমনি নর্মাল, মানে গোল গলা যেরকম হাতা হয় ওরকম নর্মাল, আমি আর খুললাম না, হ্যাঁ নর্মাল নাইটি। তো ওই অ্যালান কাটফাট না, একদমই নর্মাল। তবে ব্যাপার হচ্ছে এই নাইটিটা আমার একটু ঝুলে শর্ট হচ্ছে। তো আমি দেখলাম ঠিক আছে শর্ট হচ্ছে, বেশি ঝুল দেখে নিতে গেলে দেখতে তো ঠিক লাগে, কিন্তু কাজ করতে ভীষণ অসুবিধা হয়। ওই জল তুলতে হয় তো আমাকে, জল তুলতে গেলে তখন নাইটিতে না পা আটকে যায়। তো আমি বললাম থাক, একটু ছোট হলে ওই দেখতে জন্য নিতে গিয়ে আমার কাজের খুব অসুবিধা হয়ে যায়। দেখবে পায়ে পায়ে ল্যাথরালে না নাইটি, মানে কাজের খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য আমি আর চেঞ্জ করিনি। বাই দ্য ওয়ে এখন বাজছে তো 6:30, আমার একটা ফ্রেন্ড আসবে। তো ও আসলে ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমার ফোনটা তো চার্জ নেই, চার্জে বসিয়ে দিই, তারপরে ও আসুক, ওর সাথে একটু আড্ডা দিই, তারপর তোমাদের সাথে কথা হবে। গত দিনের ব্লগটাতেও তোমাদেরকে দেখিয়েছিলাম রাত্রিবেলা লুচি হয়েছিল, আর আজকেও লুচি হচ্ছে। কারণ আমি যখন থাকি না এই বাড়িতে লুচি পরোটা মা কখনোই করে না, আর বাবাও খেতে চায় না। বাড়িতে যেদিনই ভালো কিছু হয় আমার শরীর খারাপ। হ্যাঁ হ্যাঁ একদম তো এটা বিয়ের আগে নাকি তোর ভাবো বিয়ের আগে নাকি, মানে জীবনটায় আমার শান্তি নাই। যেদিনকে ভালো কিছু হবে সেদিনকে তৈরি। রাজ্যের ঠান্ডা আমার গায়ে লেগেছে, আমার আসলে মাথাটা দিয়ে খুব যন্ত্রণা করছে। অমৃতাঞ্জন দিলাম আর এই জায়গাটার অবস্থা দেখো, এটাকে কালকে দেখি গোছাবো।
তো বললাম না তোমাদেরকে আজ আমার একটা বান্ধবী আসবে, ওর সঙ্গে অনেকক্ষণ অবধি গল্প করলাম। তারপর আমি ভিডিওটা এডিট করছিলাম, 10:30 অবধি বসে বসে ভিডিও এডিট করলাম, মার সাথে কিছুক্ষণ কথা বললাম। এই সমস্ত করার পর মা এদিকে এসেছে লুচি করতে, আর আমি যখন গল্প করছিলাম তখনই মার ময়দা টয়দা মাখা হয়ে গেছে। আমি বললাম দাও আমি বেলে দিচ্ছি। তো মা বলছে তোর মাথাটা ব্যথা করছে, থাক আমি করে নিচ্ছি। তো ওদিকে মা এখন বসে বসে লুচিগুলো ভাজছে। তাই আমি মাকে বলছি আমার বিয়ের আগে থাকতে জানো না, আমার যখনই মানে ভালো কিছু হয় বাড়িতে সেই শান্তি আমার সহ্য হয় না, আমার মাথার যন্ত্রণা এ সমস্ত শুরু হয়ে যায়। আর দেখছি এখন বিগ বস। मुझे लगता है ये दोनों तरफ रहते हैं क्योंकि ये दोनों तरफ अच्छा बनना चाहते हैं। বিগ বস দেখতে দেখতেই ডিনারটা কমপ্লিট করলাম, আর তার সাথে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।